শুভ সকাল বন্ধুরা, সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে এতক্ষণ আমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে একবার ছাদে গেছিলাম। ছাদে কিছুক্ষণ রোদ্দুরে দাঁড়িয়ে একটুখানি সামান্য এক্সারসাইজ করলাম। আর এখানে একটুখানি আমার জন্য একটুখানি গ্লুকন ডি একটু বানিয়ে নিচ্ছি, এটা খাবো। অনেকক্ষণ ধরে জানো তো জল তেষ্টা পেয়েছে, কিছুতেই এখানে আসতে পারছি না, তো ভাবলাম যে এটা করে নিই। একটাই তো উনুন, মার্চের উনুনটা দেখো, উনুন হয়েছে রান্নাঘরে, আমাদের উনুন হয়েছে। ভালো উনান হয়েছে, এটা হলে মাংস কষা, মাংস আর ভাত। আজকে মনে হয় বলেছে রান্না করবে। উনুনটা দেখে মাটা খুব খুশি হয়েছে, শুধু এই যা রান্না করার অপেক্ষা। তারপরে বলছে জ্বালানি কি করবি? আমি বললাম জ্বালানি আর সংগ্রহ করা কোনো ব্যাপারই না, কারণ না জানি তো, আমি তো রিককে জানিয়ে দিয়েছি। আর সকালবেলাটা ও এখন স্কুলে গেছে, তার স্কুল থেকে ফিরুক, আমি তো জানি সারা বাগান জুড়ে টোটো টোটো করে, একটা তো কাজ পাবে ওই সব শুকনো জিনিস, মানে শুকনো পাতা, তারপরে সুপারি পাতা, এগুলো সংগ্রহ করে ওই দেবে। আর এইগুলো দেখো চিপস, পাখিরা খেয়েছে, চিপস নিয়ে এসেছিলো বাড়তি, যেগুলো ফেলে দেবে সেই চিপসগুলো। তো সেইগুলো হচ্ছে ওই বাপিদার দোকান থেকে নিয়ে এসে সেগুলোই এখানে ছড়ানো। আলু শাক, পালং শাক হয়েছে, আর ওইদিকে হয়েছে আলু শাক। ফুলকপি রান্নাটা আর ওইদিকে আমাদেরও ডগা উঠছে, দেখো লাউয়ের মাচা করে দিতে হবে। চেম্বারের উপরে করে দিতে, তাই না? চেম্বারের উপর দিয়ে উপরে না, চেম্বারের উপরে একটু অনেক উঁচু করে দিয়ে উপরে থাকবে। গোবর আর মাটি, এই যে এটা ফেটে গেছিল, আবার এটা ঠিক করা হয়েছে, আবার নিকিয়ে নেওয়া হয়েছে। গোবরটা ভাগিয়ে এনেছিলাম। এতক্ষণ পর বন্ধুরা চা করলাম, চা তো খাওয়া হয়নি, তো চা নিজেও একটু নেওয়ার সঙ্গে সঙ্গে মাকে একটু দিলাম। যদিও বাড়ি থেকে মা খেয়ে এসছে, তাও একটুখানি দিলাম। চাটা এমনই জিনিস, কেউ আর না করতে পারে না। আর আমাদের ছাদে গেলে যেটা হয় আর কি, বেলপাতা, সেই বেলপাতা নিয়ে এলো। দুধ পুরোটা তো দিইনি, পায়েস তো করিনি, লাগেনি। প্লাস্টিক লাগবে নাকি? না না, ওখানে প্লাস্টিক আছে, আমি বিয়ে করে প্লাস্টিক আছে। আমাদের যদিও বেল গাছ নয়, কিন্তু সবাই বলে আমাদেরই বেল গাছ। বেশিরভাগ অংশটাই আমাদের ছাদে উপরে পড়েছে। আর বেল গাছের উপরে যেই চোখ ভর্তি হয়ে আছে, যে বেছে বেছে নিতে হয় এর জন্য। এই সময়টা এরকমই হয়। আর বেল হয়েছে প্রচুর প্রচুর, বেলে ভরে গেছে। আর আমার বর দেখো ছোকছোক চুকচুক করছে, কত রকম কী যে খাবে সকালবেলা বুঝতে পারছে না। আর এদিকে ঠান্ডায়ও জড়সড় হয়ে আছে। তো আমি বললাম যে ও এক্ষুনি বেরোবে, এক্ষুনি আমি বললাম যে তুমি একটু ঘুরে আসো, তারপরে তোমার জন্য আমি টিফিন আমি করে রাখছি। তো আটা এক্ষুনি মেখে রাখবো, কতক্ষণ আর লাগবে মানে রুটি করতে, শুধুমাত্র রুটিই করব, তার সঙ্গে অনেক কিছু রয়েছে। খেয়ে খাবে এখন, পাটা গুলো কেমন করছে দেখ। সেই কবেকার নারকেল, সব নারকেলগুলো এক জায়গায় সংগ্রহ করে রেখেছে। ওর তো একটা আছে জানো, কীরকম নারকেল পড়লে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে। তো যাচ্ছে আমার সেজন্য ওনাদের বাড়ি, সকালবেলা ফোন করেছিল, সত্যি ওরা নারকেল পাচ্ছে না। আর এখন নারকেলের যা দাম, তো আমাদের তো অনেক আছে নারকেল, তো কয়েকটা যদি দিই তো কোনো ক্ষতি হবে না। ওই জন্য আমি বললাম যাও গো, দিয়ে আসো, দুই মেয়ে পিঠে খেতে পারবে অন্তত, নারকেল ছাড়া তো হবে না। সেজন্যই ও যাচ্ছে। আর সংগ্রহে আর মনে হয় একটা নারকেল আছে, তো এই তাড়াহুড়ো করে যাচ্ছে, কারণ এসেই তো আবার কাজে বেরোতে হবে। একটুখানি আটা মাখছি বন্ধুরা, রাত্রেবেলা নিজের জন্য আর মনে হয় না যে মানে করি, আটা মাখি।
এত কাজ থাকে তো সেই কাজ একদম ফাঁকা করে যে আটা মাখবো সেটা হয় না। দুজন ও যদি খেত তাহলে হতো, ও ভাত খেয়ে নেয় আর আমার একার জন্য একটা রুটি। তাই ভাবছি রুটিটা আটাটা মেখে রাখি, রুটি একটা করে রাখি। মেখে নিচ্ছি, যখন একটু বেশি করে মেখে নিয়েছি। এই যে এত ঠান্ডা লাগছে আজকে, সব মুখ টুক সব জড়িয়ে মানে করে রেখেছি। এটি কিন্তু অনেক সকালবেলা উঠে এক প্রস্ত স্নানের মতনই বলা যায় হয়ে গেছে, তাও কাঁপছি। রোদ্দুরটা ভালো দিয়েছে বাইরে, একটুখানি যদি বসা যেত না ভালো হতো। কিরে এত একসঙ্গে এলাকা যাচ্ছি, লেগে যাবে। একবার বললে হয় যে আমার লাগবে। তোলা আর না লেগে যায়। সব কালেক্ট করি, সব কালেক্ট করি। তো কি করছে? তো সব সুপুরি গাছের পাতা, তারপরে আরো সব কাঠ কুটো, শুধু একমাত্র সকালবেলা বলেছি যে আমার লাগবে, সব কালেক্ট করে এখানে নিয়ে এসছি। দেখে শুনে কিন্তু, পোকামাকড় থাকতে পারে। কি করছে, বুদ্ধি আছে মাথায়। আমি সামনের দরজাটা খুলে দিয়েছিলাম যাতে ওর সুবিধা হয় সিঁড়ি দিয়ে এইসব জ্বালানিগুলো নিয়ে যেতে, কিন্তু ও দেখলাম এক নতুন পদ্ধতি শুরু করেছে। কিন্তু ওই বেশ ভালো ইন্টেলেকচুয়াল আছে ওর মধ্যে, দড়ি দিয়ে বেঁধে উপরে নিয়ে যাওয়া। ও একটা খেলার জিনিসও পেয়েছে। ওকে কিন্তু কোনো আমি জোর করিনি যে এখনই তোকে দিতে হবে বা এখনই তুই কর। ও নিজের খুশি মতো, মানে ওটা খেলার একটা জিনিস আর কি। তারপরে জানো তো ওই সব সংগ্রহ করে না ওটা কাটতে চাইছিল, তো আমি ওকে বারণ করলাম। ও জেঠু তো খুবই বারণ করেছে যে হাত টাত কেটে যাবে, সে আর শোনে কোথায়। পাশের জঙ্গল থেকে দেখো অনেক কিছু এইসব শুকনো জ্বালানি সব সংগ্রহ করছে। এইসব সব জ্বালানি না এখানে পড়েই থাকে। তো পাশের ওই দিকটা আছে সর্দারপাড়া, ওই কটা ওখানে কটা উনুন আছে, ওরা হচ্ছে মানে করে রান্না করে। আর এখানে তো সমস্ত গ্যাসেই হয় সব বাড়িতেই, তো ওরা কয়েকটা জ্বালানি হয়তো নিয়ে যেতে পারে। তাছাড়া এমনি পড়েই থাকে, সেই জন্য ওইগুলো নিয়ে আসছে। আরে দেখো ও কাটছে আর আমরা বারণ করছি যে করিস না রেখে দে। আর আমার বর তো সে একটা মেয়ে মতন আছে, ওই দা বলা যাবে না, ভোজালি মতন, সেটা ওকে লুকিয়ে রেখেছে যাতে ও না হাত দিতে পারে। তারপর কে আর কার কথা শোনে, ও হচ্ছে ওই পাশ থেকে একটা দা নিয়ে এসছে, জেঠু দেয়নি বলে ওইখান থেকে নিয়ে এসে কাটার চেষ্টা করছে। তারপরে আমি আবার বকাবকি করার পর সেটা আবার দিয়ে এসছে। বাচ্চা ছোট হাত বলো, বাই চান্স যদি হাতে লেগে যায়। এই দেখো রুটি করছি, সেই যে করেছিলাম পাটিসাপটা, এত নোংরা হয়েছে। একটুখানি কোনো জিনিস তেলের জিনিস অন্তত করলে পুরো দাগ ভর্তি হয়ে যায়, আর এত প্রেশার দিয়ে ওটা মাজতে হয়, সেজন্য রেখে দিয়েছি। এখন কড়ার মধ্যে রুটিটা করে নিচ্ছি, ওই জন্য তাড়াতাড়ি করে করছি। আর রুটিগুলো বেশ ভালোই হচ্ছে, কড়াতে বেশ ভালোই হয় রুটি। ফুলকপি রান্না ওর বাবা কি মারবে, ওর বাবা সবাই ভয় পেত বাড়িতে, কতগুলো ভাই বোন ছিল, কাকার বৌদি যে দুধ পুলি পাঠিয়েছে, তো দুধ পুলি দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। ওকেও দিলাম, তারপর বাচ্চাটাকেও দিলাম। যদিও ও ভাত খেয়ে এসছে, কিন্তু বললাম থাক আমাদের সঙ্গে তুই খা।
তবে রুটি দিয়ে এই দেখো খাচ্ছি। আর আমার বড় তো ছোটোবেলার গল্পগুলো করছে। আমার শ্বশুরমশাই ছিল খুব রাশভারী লোক, এত রাশভারী মানে সবাই বাড়িতে টু শব্দটি করতো না ওনার জন্য। সেই গল্পগুলো এই রিককে করছে, আর রিক এই গল্পগুলো শুনতে খুব ভালোবাসে। কলকারখানাতে তো আমরা জেগে বসে থাকতাম। বাবা এই 1 তারিখ না 2 তারিখ মাইনে পেত, বাবা আসবে বাজার হাট করে কলকাতার বৈঠকখানা। তো বাবাকে জিজ্ঞেস করি ওই বড় বাজার দিয়ে ওই বাজার করে সব মাছকাবাড়ি বাজার, চাল তেল ডাল ফাল সব। তখন তো আর শব্দ এসছে না, দোকান পাচ্ছি না। বাজার করে আসবে, রাত্রি 12টা হলেও সবাই জেগে বসে আছি ঘরে। কেউ যদি ঘুমোয় ঘুম থেকে তুলে মারবে। ঘুমিয়ে পড়েছে কেন, আমি খেটে মরবো আর সবাই করবে। মানে খুব টাইপের ছিল। বাবার কাণ্ড দেখেছো? ছোট ছোট এই দেখো মোরলা মাছ মতো এনেছে। আর এটাকে কি পেট করবো বলো তো, একদম ছোট ছোট। আরও একটুখানি মানে এতটা পুরো পরিমাণ রেখে দিলাম ফ্রিজের মধ্যে। তা ভেবেছিলাম শুধু অল্প করে একটুখানি ভাজা করব। তো একটা মানুষ এনেছে আর মার কাছে বকুনি খেয়েছি, জানো তো। এইগুলো করা তো খুব না, এই যে ছোট 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 সেরকমভাবে এই পেটটা একটুখানি গেলে দিতে হয়, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার না। মার কাছে বকুনি খেয়েছে আর দিয়ে গেছে আমার কাছে। আর আমি কখন করবো, এরকম বড় মাছ আছে, এই যে বড় মাছের ঝোল করব। আবার এই মাছ কি করব সেটাই ভেবেছিলাম করব না, তাহলে না থাক, দিয়ে গেছে। আর তা আশা করে একটু বেগুন আলু কুচি কুচি আলু করে আর টমেটো দিয়ে একটুখানি ঝাল ঝাল টাইপের করি, খেতে ভালো লাগবে। বুঝলো, একটু খাওয়া কিন্তু ভালো, চোখের পক্ষে খুবই ভালো। ছোটো 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 সময়টা খুব না, বেলা ছোট। মাছ খাই বটে, কিন্তু অনেকগুলো মাছেরই না নাম আমি জানি না। ভুলভাল বলি বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। ওটা হচ্ছে মৌরলা মাছ নয়, ওটা ছিল কচকি মাছ। তো কচকি মাছ এত ছোট ছোট মাছ, সেই জন্য ওইগুলার পিত্ত গলিনি। ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে ভাজা করতে করতে মনে হলো যে কাঁচা কিছু মাছ আছে, সেটা দিয়ে বরঞ্চ বাটি চচ্চড়ি টাইপের করে দিই। বেগুন আলু দিয়ে এগুলো যদি মাখিয়ে করতে পারি, খেতে দারুণ টেস্ট হবে। আর এই মাছগুলো যেমন ভাজা আছে সেরকম থাক, এই ভাজা মাছগুলো ভাজা খাবে এখন। আর কিছুটা চচ্চড়িতেও দিয়ে দেবো। তো ওই জন্য এগুলো ভেজে নিচ্ছি। বড় মাছগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো সমস্ত মশলাগুলো, বেগুন আলু দিয়ে যে সবজিটা কেটেছিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা তেল, লঙ্কা, তারপরে গুঁড়ো লঙ্কাও একটু দিয়েছি, কাঁচা লঙ্কা তো দিয়েছি, টমেটো মাখিয়ে দিয়ে আর রসুন কুচি একটু থেতো মতো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর কাঁচা মাছগুলো এর মধ্যে ছড়িয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে বাটি দিয়েও করা যেত, কিন্তু কড়ার মধ্যে দিলে এটা বেশ ভালো, অনেকটা পরিমাণ ঠিকঠাক মতন এটা সেদ্ধ হবে। কাঁচা মাছটা ওর মধ্যেই দিয়ে দিয়েছি, এতে কিন্তু দারুণ খেতে হয়েছিল। অনেকদিন থেকেই কিন্তু এই মাছটা খাওয়ার খুব ইচ্ছে ছিল। ভেবেছিলাম যদি এই মাছটা খাওয়া যেত। তো সঙ্গে বাবা দেখেছি আমার মনের কথা ঠিক বুঝতে পেরেছে। তো এই মাছটা বেশ ভালো লাগে, অনেকের মুখেই শুনেছি এই মাছটা খেতে বেশ সুন্দর লাগে খেতে। তো রান্না করাটা কিন্তু কোনো ঝামেলার নয়। আর এই ছোট ছোট মাছ না কাটলেও চলে। আমার বর খেতে এত দেরি করে, ও আসতেও দেরি মাঝে মাঝে হয়ে যায়। তো আমি পুজো টুজো দিয়ে এবার খাবো বলে আমার খাবারটা আমি নিয়ে নিচ্ছি। খুব খিদে পেয়েছে বন্ধুরা, আজকে আর ভাত আলাদা করে করিনি। এটা হচ্ছে কড়ার মধ্যে একটু গরম করে নিয়েছি, কারণ ওই অতিরিক্ত ভাত করলে আবার থেকে যাবে। আর আজ ফুলকপি আলু দিয়ে বড় বড় মাছ দেখালাম, সেই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি। মা আবার শুক্তো পাঠিয়েছে, তারপরে এই যে পাতা মাছ পাঠিয়েছে আর শুক্তো পাঠিয়েছে। শুক্তোটা কত খাবো বলো,
কয়েকদিন আগেই 2 দিন আগেই পাঠিয়েছিল, আবার আজকে পাঠিয়েছে। যদি মনে হয় তো খাবো, আর না হলে রেখে দেবো। করছে খাবে বলে, কই দেখি। বাহ, এই রাস্তাটা যা হয়ে আছে, এটা ঠিক না করলে পুরো আসবে। আর যাচ্ছে যাচ্ছে নিয়ে দিচ্ছে। খেতে দেওয়ার সময় কেলু এত লাফায় না, মনে হয় ধর নোক টোক না লেগে যায়, ওই ভয়েতে আমি আর দিই না। দেখেছো কিরমভাবে উল্টোয় লাফাচ্ছে, দেখো তিরিং বিরিং করে। ও এত খাওয়া মানে খেতে ভালোবাসে, যেই যাক না কেন ল্যাংড়াগিরি করে খাবে বলে, কিন্তু খেতে পারে না। ওই বন্ধুরা একটু শুয়েছিলাম, শুয়ে শুয়ে কার্টুন দেখছি, আর ওই এক্ষুনি খেলো। এখন কটা বাজে? 4:30, খেয়ে উঠলো। শুয়েছিল, শরীরটা খারাপ লাগছে, ঘুম। আজকে করে স্নানও করেনি, বললো শরীরটা খুব খারাপ, ঠান্ডা লেগেছে, থাক স্নান করতে হবে না। তা ঘুম থেকে উঠে কাজে গেছিলো, কাজ থেকে সকালে কাজ থেকে এসেই ঘুমিয়েছে আর কি, একটুখানি ঘুমিয়ে পড়েছিল। তারপর এখন ওই 4:30 বাজে, এক্ষুনি আবার কাজে বেরোবে। আর কুকুরটাকে খেতে দিল। আমি একটুখানি শুই, আমার আর ভালো লাগছে না, আজ অনেক খাটাখাটুনি হয়ে গেছে, সেই 5:30টায় উঠেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। মা এখানে একটা কি আলোচনা করছিল ওর সঙ্গে, তো পেন নিয়ে লেখালেখিও করছিল। আর এখানে হচ্ছে আজকে হচ্ছে পাখিরও যে জন্মদিন, আর আমি এই খাটে বসে আছি, সেখান থেকে মোবাইলে দেখাচ্ছি তোমাদের। ওর হাজব্যান্ড কেক পায়েস এগুলো সব দিয়ে গেল, আর আমার বর ফাজলামে বলছে যে আমাদেরকে কি ডাকা যেত না, যে আমরা নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক কাটা একটু দেখতাম, একটু আনন্দ করতাম। আর কাটা হয়ে গেছে, তারপরে এসছে কেক দিতে, এই নিয়ে কথা বলছে। আর তারপরে চাটা খাওয়া হলো, আর কেকটা অনেক কিছু দিয়ে গেছে। ভাড়া বাড়িতে থাকে তো বন্ধুরা, ওই জন্য হয়তো আমাদেরকে সেভাবে বলতে পারিনি, কারোকে বলতে পারিনি। তো যাকগে, যার যেরকম মনের ব্যাপার। আর তারপরে আমার বর দেখছে যে কখন বেরোনো যায়, কারণ রাত্রির হয়ে যাচ্ছে, ক্যারাম তো খেলতে যেতে হবে। আমি ওর মনের অবস্থা এখন বুঝতে পারি। 9:30 বাজে। আজকে হচ্ছে আমাদের পাখির জন্মদিন, তাই জন্য একটুখানি কি দিয়ে গেছে দেখো, কি সুন্দর। দেখো কেক, তারপরে পায়েস, আবার দুধ পুলি, এত কিছু দিয়েছে। বন্ধুরা ভিডিওটা এখন রাখছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরে। ততক্ষণের মতো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।